তেহরানে তেল শোধনাগারে ভয়াবহ হামলা, কাতার, সৌদি ও আমিরাতে আবারও ইরানের হামলা। ইরানের সঙ্গে যুদ্ধে ব্রিটেনের সহায়তার প্রয়োজন নেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং নেপালের নির্বাচনে বড় জয় দিয়ে বালেন্দ্র শাহর চমক। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া ও শর্ত সাপেক্ষে হামলা বন্ধের আশ্বাস দেওয়ার পর আবারও ইরানের হামলার শিকার হয়েছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার সন্ধ্যায় বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের আকদাসি তেল ডিপো ও উত্তর পশ্চিমাঞ্চলের শাহরান তেল ডিপো সহ একাধিক জ্বালানি স্থাপনা। মুহূর্তেই তেহরানের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিশাল আগুনের গোলক ও ঘন কালো ধোঁয়া। পরে এক বিবৃতিতে ইরানের অন্তত 3টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তেল আবিবের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতেই এই অভিযান। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই কড়া জবাব দেয় তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফার তেল শোধনাগারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। এই হামলায় হাইফার জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার প্রতিবেশী দেশে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি আক্রান্ত না হলে প্রতিবেশী এসব দেশগুলোতে আর কোনো হামলা হবে না বলেও নিশ্চিত করেন তিনি। ইরানি প্রেসিডেন্টের এমন পদক্ষেপের পর প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। চলমান যুদ্ধের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানান তিনি। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের ব্রিটেনের সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ক্ষোভ জানিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, ব্রিটেন এখন মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে, তবে যুক্তরাষ্ট্রের এখন আর সেগুলোর প্রয়োজন নেই। ট্রাম্প তাঁর পোস্টে আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধে জয়ী হয়ে গেছে, এখন যারা তাদের সাথে যোগ দিতে চায় ওয়াশিংটনে তাদের প্রয়োজন নেই। যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, দীর্ঘদিনের মিত্রের এমন ব্যবহার মনে রাখবে তারা। এর আগে ইরানে হামলা চালাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীকে অনুমতি দেয়নি যুক্তরাজ্য। ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট বিষয়ে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধকালীন অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। বর্তমানে ইরানের কাছে 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ইরানের সাথে চলমান যুদ্ধে নিহত 6 মার্কিন সেনার মরদেহ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডেলওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে বিশেষ সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। নিহত সেনাদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে তাদেরকে দেশের মহান বীর হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট
জেড ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত রোববার কুয়েতের পোর্ট সুবাইতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় 6 মার্কিন সেনা প্রাণ হারান। ইরানের শাহেদ ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনের তৈরি ইন্টারসেপ্টর বা শাহেদ হান্টার কিনতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। ইউক্রেনীয় সংবাদ সংস্থা আরবিসি ইউক্রেনের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। $30,000 খরচে তৈরি ইরানের একটি শাহেদ ড্রোন ধ্বংস করতে লাখ লাখ ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিপরীতে ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনের খরচ মাত্র কয়েক হাজার ডলার। এসব ইন্টারসেপ্টর যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। বিনিময়ে উন্নত অস্ত্র পেতে চায় কিয়েভ। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে ড্রোন চুক্তি নিয়ে আলোচনায় কিয়েভ সফর করেন পেন্টাগনের কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সাশ্রয়ী ড্রোন হান্টার প্রযুক্তি সফলভাবে ব্যবহার করে আসছে ইউক্রেন। নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের প্রবেশপথে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় রোববার ভোরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ও তার আশপাশে ড্রোন ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালায় পুলিশ। এলাকার নিরাপত্তা জোরদার বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নেপালের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত 106টি আসন নিশ্চিত করে জয়ের পথে সাবেক র্যাপার বালেন্দ্র শাহর দল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। এছাড়া আরও 19টিতে এগিয়ে আছে দলটি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি দেশটির নির্বাচন কমিশন। এদিকে আলোচিত ঝাপা 5 আসনে নেপাল কমিউনিস্ট পার্টির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে প্রায় 50,000 ভোটে পরাজিত করে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বালেন্দ্র শাহ। অন্যদিকে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএল এর মতো ঐতিহ্যবাহী দলগুলো। গত নির্বাচনের সবচেয়ে বেশি আসনে জয়ী নেপালি কংগ্রেস এখন পর্যন্ত 15টি আসনে জয় পেয়েছে। দেশটিতে সরকার গঠন করতে প্রয়োজন 138টি আসন। এর আগে গত বৃহস্পতিবার নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। শেষ করব ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তবে তার আগে জেনে নেব শিরোনামগুলো আরেকবার। তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা, কাতার, সৌদি ও আমিরাতে আবারও ইরানের হামলা। ইরানের সঙ্গে যুদ্ধে ব্রিটেনের সহায়তার প্রয়োজন নেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং নেপালের নির্বাচনে বড় জয় দিয়ে বালেন্দ্র শাহর চমক। ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।